আপনারা সবাই যে সামজিৎকে এতটা ভালোবাসেন আগে জানতাম না। সামজিৎকে নিয়ে ঢাকায় আসছি চেক আপের জন্য। তো ওই দিনকে পোস্ট করার পর থেকে সবাই ইনবক্স অনেক মেসেজ দিচ্ছেন এবং পোস্টে অনেক কমেন্ট এসেছে যে আপু সামজিতের রিপোর্ট কি, সামজিৎ রিপোর্ট ভালো আসছে কিনা, সামজিৎ সুস্থ আছে কিনা। অনেকে আবার জানতে চেয়েছেন আসলে সামজিতের সমস্যাটা কোথায়। মাঝে মধ্যে সামজিৎকে নিয়ে পোস্ট করা হয়, সামজিদের আসলে মেইন সমস্যা কি। সামজিদের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, প্রচুর পরিমাণে ভিউ হয়েছিল, আপনারা সবাই দেখেছেন। তারা অবশ্যই সবাই জেনেছেন যে আসলে সামজিদের মেইন সমস্যাটা কি। আর যারা আমাদের ভিডিও পরে দেখেন, মানে মেইন ভিডিওটা দেখেননি, ওই ভিডিওটা অবশ্য আমি ডিলিট করে দিয়েছিলাম। পরে আরেকটা ভিডিও ছাড়া হয়েছে, ওই ভিডিও প্রায় 7 মিলিয়নের মতো ভিউ হয়েছিল, ওটা আমি ডিলিট করতে বাধ্য হয়েছি ফেসবুকে বিভিন্ন সমস্যা। এবার আসি মেইন কথায়, আসলে সামজিদের সমস্যাটা কি। অনেকে সামজিদের ভিডিও দেখে জিজ্ঞাসা করেন সামজিৎ কি বাম চোখে দেখতে পায় না, চোখটা কেন এরকম, বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। আসলে হচ্ছে সামজিদের মেইন সমস্যা ছিল ওর যখন 6 মাস বয়স তখন চোখের কোনাতে ছোট্ট একটা টিউমার হয়েছিল। টিউমার না, মশার কামড়ের মতো একটা ছোট্ট একটা গুটি হয়েছিল। ওই গুটি থেকে ওর সমস্যাটা শুরু হয়। ছোট্ট সামান্য গুটিটাই যে এত বড় রূপ নিবে তা আমরা কল্পনাও করি নাই, আমাদের কল্পনার বাইরে ছিল। তারপরে হচ্ছে বাংলাদেশের ডাক্তারদের বিভিন্ন গাফিলতির কারণে, সব ডাক্তারকে বলছি না, কিন্তু হচ্ছে বিভিন্ন ডাক্তার আছে যে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে। তারা রোগটা সম্পর্কে জেনে আমাদেরকে না জানিয়ে, না অবগত করে তারা ভুলভাল চিকিৎসা করিয়ে, যার ফলে এখনো আমাদের বিভিন্ন হেনস্থার শিকার হতে হচ্ছে। এখনো আমাদেরকে বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। মাঝখান দিয়ে আমার ছেলেটা এত বড় রোগের শিকার হলো, তারপরে একটা চোখটা হারালো, বিভিন্ন সমস্যা। যাই হোক, এত কিছু এখন আর মনে না করি, আসল কথায় আসি। সামজিদের হচ্ছে প্রতি বছর চেক আপে আমাদের হচ্ছে চেক আপ করতে হয়, চোখটা ভিতরে এমআরআই করে দেখতে হয় চোখের মানে ভিতরে যে টিউমারটা ছিল সেটা কি অবস্থায় আছে, কেমন অবস্থায় আছে, এটাই মূলত আমরা দেখি চেক আপ করে। সামজিদের তো ফুল ট্রিটমেন্ট আমরা ইন্ডিয়াতে করেছি। ওর টোটাল 9টা কেমো এবং 28টা রেডিওথেরাপি হচ্ছে ওর টোটাল ট্রিটমেন্টে লেগেছে। 9টা কেমোথেরাপি দিয়েছে এবং 28টা রেডিওথেরাপি দিয়েছে। কিন্তু মেইন সমস্যা হচ্ছে 28টা রেডিওথেরাপি দেওয়ার জন্য ওর চোখের দৃষ্টিটা এখন আর নাই। যাই হোক, দৃষ্টি নাই জন্য আমরা আফসোস করি না, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো এটাই ওর মঙ্গল রেখেছিল, ওকে যে সুস্থ রেখেছে আমাদের মাঝে, এখনো বাঁচিয়ে রেখেছে, এটাই আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। 2019 সাল থেকে ওর হচ্ছে ট্রিটমেন্টটা শুরু হয়। 2018 সাল থেকে বাংলাদেশে ট্রিটমেন্টটা শুরু করি, কিন্তু মেইন ট্রিটমেন্ট ইন্ডিয়াতে। আমরা 2019 সাল থেকে 2020 সাল পর্যন্ত টোটাল 10 মাস আমরা ইন্ডিয়াতে ছিলাম এবং ওইখানে ট্রিটমেন্ট করি। এবং ডাক্তার 3 মাস পর পর ফলো আপ দেয়। তো যেহেতু রিপোর্ট প্রত্যেকবারই ভালো আসে, এই জন্য ডাক্তার পরে 6 মাস পর পর ফলো আপ দেয়, মানে 6 মাস পর পর চোখের ভিতরের পজিশনটা চেক আপটা করানোর কথা হয়। পরে 6 মাস পর পর চেক আপ করানো হয় 2বার। পরে যখন দেখলো যে রিপোর্ট অনেক ভালো আসছে, পরে বলছে ডাক্তার যে প্রতি বছর একবার করে চেক আপ করাবেন, ডিসেম্বর বা জানুয়ারির দিকে যে কোনো সময় আসতেই হবে বছরে একবার। তো যেহেতু এবারে ডিসেম্বরে হচ্ছে আমরা ইন্ডিয়াতে যাওয়া হয়নি, 23 সালের ডিসেম্বরে যাওয়া হয়নি। যাবো করে বিভিন্ন সমস্যার কারণে আমাদের পাসপোর্টেরও বেশি মেয়াদ ছিল না, যার কারণে ভিসার জন্য আবেদন করতে পারিনি, পাসপোর্ট রিনিউ করতে হবে। তার মাঝখানে আমি অসুস্থ, বিভিন্ন সমস্যার কারণে যাওয়া হয়নি। এই জন্য হচ্ছে ঢাকা স্কয়ারে হচ্ছে আমরা চেক আপ করি। এর আগেও একবার করোনার মধ্যে ইন্ডিয়াতে যেতে পারিনি, তখন স্কয়ারে চেক আপ করি। আর এখানে একটা মেইন সুবিধা হচ্ছে ঢাকা স্কয়ারে আমরা যে ডাক্তারকে দেখাই, ডাক্তার মাহমুদা জামান, উনি হচ্ছে পিডিয়াট্রিক অঙ্কোলজি। আমরা যখন ইন্ডিয়াতে চিকিৎসারত অবস্থায় ছিলাম তখন হচ্ছে এই ম্যাম ওইখানে ট্রেনিংয়ের জন্য গিয়েছিল এবং উনি ওইখানে 2 বছর ট্রেনিং করে। সেইখান থেকে আমাদের পরিচয়। ম্যাডাম সামজিদের সম্পূর্ণ কিছু জানে, ওইখানে যে ট্রিটমেন্টগুলো ওর চলেছে সব কিছু ম্যাম জানে। পরে ম্যামের এখান থেকে নাম্বার নিয়ে হচ্ছে আমরা 2020 সালে করোনার মধ্যে একবার দেখাই। পরে আবার এই কয়েক বছর তো ইন্ডিয়াতে যাতায়াত করেছি, যেহেতু এখন আর যেতে পারতেছি না, এই জন্য ম্যামকে দিয়ে আবার দেখাচ্ছি। যাই হোক, এবারও রিপোর্টটা মাশাআল্লাহ অনেক ভালো আসছে আলহামদুলিল্লাহ। আগে যেটুকু সমস্যা ছিল এবার রিপোর্টে একদম সমস্যাটা নাই বলছে ডাক্তার। আগে রিপোর্টের টিউমারের পরিমাণটা 2 থেকে 3 মিলিমিটারের মধ্যে ছিল, সামান্য একটু, ক্যান্সারটা নাই কিন্তু টিউমারের একটু অস্তিত্ব ছিল। কিন্তু এখন আস্তে আস্তে কেমোথেরাপি দেওয়ার কারণে হচ্ছে টিউমারের অস্তিত্বটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেছে, এখন আর কোনো সমস্যাই নেই আল্লাহর রহমতে। এইখানে আসছে, এখানে এমআরআই করানোর পর ও চোখের ডাক্তারও দেখানো হয়েছে এমআরআই করানোর আগে, এবং এমআরআই করানোর পর চোখের ডাক্তারের কাছে রিপোর্টটাও দেখানো হয়েছে। ডাক্তার বলছে সব কিছুই নর্মাল আছে, সমস্যা নাই, ব্রেন ট্রেন সব স্বাভাবিক, বাম চোখের জন্য ডান চোখে কোনো ইফেক্ট পড়বে না, ডান চোখ একদম নর্মাল আছে, কোনো সমস্যাই নাই। তো সামজিদের হওয়ার 6 মাস পর থেকেই
যুদ্ধ করে যাচ্ছে। ও আরেকটা কথা, সামজিদের কিন্তু জন্মগত টিউমারটা ছিল না। সামজিদের বয়স 6 মাস পর থেকে চোখের ছোট্ট একটা গুটির মতো হয়, ওই গুটি থেকে টিউমারটার উৎপত্তি হয়। আগে কোনো সমস্যাই ছিল না। এই যেটা হচ্ছে সামজিদের এইবার করা হচ্ছে এমআরআই রিপোর্টে সব কিছু নর্মাল, আল্লাহর রহমতে সব কিছুই ওকে আছে। তো হচ্ছে আমরা ঢাকা গিয়ে 5-6 দিন ছিলাম, 5-6 দিন একটানা দৌড়ের উপর ছিলাম। তারপর আমি একটু অসুস্থ হয়ে যাই, এই জন্য ভিডিওতে ভয়েস দিতে একটু দেরি হয়ে যায়, ভিডিওটা আপলোড করতেও দেরি হয়ে যায়। অনেকে ইনবক্স করতেছে বারবার যে আপু একটু রিপোর্টটা বলেন। ইনবক্সে সবার মেসেজে রিপ্লাই দিচ্ছি, কিন্তু সবারটা তো দেওয়া সম্ভব হয় না, এই জন্য একদম ভিডিও আকারে ছাড়লাম। গতকালকে ঢাকা থেকে আসছি পাবনাতে জার্নি করে। আমি একটু অসুস্থ, আজকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তার দেখাতে পারি নাই। তো হচ্ছে সব ভিডিও এডিট করতে ভয়েস দিতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, এই কয়েকদিন দৌড়ের মধ্যে ছিলাম। তো সবাই সামনের জন্য দোয়া করেছেন, সবার কাছেই আমি কৃতজ্ঞ। আপনাদের কাছে কিছুই চাই না, শুধু সামনের জন্য একটু দোয়া চাই, যে এত ছোট মানুষ এতটুকু বয়সে যে এতটা ধকল সহ্য করেছে, ওর যারা এত শক্তি দিয়েছে, ধৈর্য শক্তি দিয়েছে। ওর ধৈর্য শক্তি দেখলে আসলে নিজেই মাঝে মধ্যে অবাক হয়ে যায় যে এতটুকু মানুষ কিভাবে হচ্ছে এত কিছু সহ্য করেছে। আল্লাহই সবকিছু ব্যবস্থা করে হয়তো, কিন্তু অন্যান্য বাচ্চাদের মতো কিন্তু সামজিদ না, ওর জেদ নাই, কোনো কোনো হচ্ছে রাগ নাই। আমি যা বলবো যেমনই বলবো সেরকমই শোনে, কোনো কিছু নিয়ে জেদ করে না, বাড়াবাড়ি করে না, একদম ভদ্র একটা ছেলে। উত্তম পরিকল্পনাকারী, সবসময় বিশ্বাস করি আল্লাহ ওর মাধ্যমে আমাদের ধৈর্য পরীক্ষা নিচ্ছে হয়তোবা। আর সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন সব ধৈর্য পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, স্বামীদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।